আজকে তো একটা সুবর্ণ সুযোগ। এখানে তো কিচ্ছা বলা হবে না, এখানে তো মিথ্যা কথা বলা হবে না, এখানে তো উদ্ভট কথা বলা হবে না, এখানে তো কারো গীবত বদনাম করা হবে না। এখানে কোরআন থেকে কথা বলা হবে, হাদিস থেকে কথা বলা হবে, নির্ভেজাল তাওহীদের দাওয়াত দেওয়া হবে, শিরকের বিপক্ষে মানুষদেরকে আহ্বান করা হবে। তাহলে যাই না, বসি না, তাহলে আমার পাপটা তো অন্তত ক্ষমা হবে, আর যে পাপ করেছি তা তো নেকি হয়ে যাবে। এত বড় সুবর্ণ সুযোগ তো আর কোনোদিন পাওয়া যাবে না। অন্তত এটা যদি বুঝতো তাহলে এই সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জায়গা দেওয়া সম্ভব হতো না। কিন্তু তারা এই হাদিসও জানে না, এই হাদিসের উপরে ঈমানও নেই, এই হাদিসের উপরে আমলও তারা করতে পারে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, বাদাম বুট কালাই খাবেন না, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করবেন, ইলম অর্জন করবেন, বিদ্যা অর্জন করবেন, নেকি নেওয়ার চিন্তা করেন। প্রতিদিন নেকি নিতে পারেন না, আজকে নেকি নেওয়ার চিন্তা করেন। বাদাম খাওয়া যাবে, সময় আছে, বুট খাওয়া যাবে, সময় আছে, খাবার খাওয়া যাবে, সময় আছে, কথা বলা যাবে কারোর সাথে, সময় আছে। কিন্তু এই জ্ঞানের মজলিস চলে গেলে আর সময় পাওয়া যাবে না। তাই এই সময়টাকে কাজে লাগান। আমি অনুরোধ করছি, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করেন। আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন এবং আপনার গুনাহকে নেকি বানাবেন। সালাফরা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে একটা সতর্কতা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের 225 নম্বর হাদিস, মান তালাবাল ইলমা লিউজারিহা বিহিল উলামা আও লিউমারিহা বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাই আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে, আলেমদের উপরে গৌরব করার জন্যে, আমি কেন জ্ঞান অর্জন করেছি, আমি আলেমদের উপরে গৌরব করব, আমি আলেমদের উপরে সম্মানী দেখাবো, আমি আলেমদের উপরে গৌরব ভাব দেখাবো, এজন্য জ্ঞান অর্জন করে। অথবা জ্ঞান অর্জন করে তর্ক বিতর্ক করার জন্যে, আমি মানুষের সাথে তর্ক করব, আমি মানুষের সাথে বাহাস করব, আমি মানুষের সাথে তর্ক করব, এজন্য জ্ঞান অর্জন করে। অথবা জ্ঞান অর্জন করে কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে, মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয়, মানুষ যেন আমার কথা শোনে, আমার কত সুন্দর কণ্ঠ, মানুষ যেন শুনে আমার দিকে আকৃষ্ট হয়, আমার কথা যেন শোনে। জ্ঞান অর্জন করে আলেমদের উপরে গৌরব করার জন্যে, জ্ঞান অর্জন করে বাহাস করার জন্যে, তর্ক করার জন্যে, জ্ঞান অর্জন করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে, আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাদের জাহান্নামে নিক্ষেপ করবেন। জ্ঞান অর্জন করতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। কাকে সন্তুষ্ট করার জন্যে? আল্লাহকে। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো কারণে জ্ঞান অর্জন করা যায় না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জ্ঞান অর্জন করতে হয়। অতএব আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জ্ঞান অর্জন করেন এবং আল্লাহ তাআলা আমাকেও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলার তৌফিক যেন দান করেন। আমিন। আমি সালাফদের কয়েকটা বাণী আপনাদের সামনে উল্লেখ করার ইচ্ছা পোষণ করেছি এবং কিছু হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। প্রথম সালাফদের বাণীর একটি বাণী হচ্ছে, এই বাণীটা খুব আশ্চর্যজনক বাক্য, খুব জটিল এবং কঠিন, এর ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। মানুষ যদি এটা বুঝতে পারে এবং এই অনুযায়ী আমল করতে পারে, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এই জন্য সালাফরা এই বাক্যকে বলতেন মণিমুক্তা, অর্থাৎ যতগুলো মণিমুক্তা আছে তার মধ্যে এটা একটা মণিমুক্তা। তিনি বলেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ একদিন দাঁড়িয়েছিলেন, অথবা তিনি ছিলেন, একজন লোক তার কাছে আসলো, এরপরে তাকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম ইবনে আদহাম, জি আপনি কি একটা কথা বলতে পারেন? আচ্ছা বলো, কি বলবো? আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এ কথা আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমি আশ্চর্য হই, আমি আল্লাহকে ডাকি, আল্লাহকে প্রার্থনা করি, আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না। কারণ কি? আপনি কি বলতে পারেন? তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন, জি আমি তা বলতে পারি। তাহলে বলেন তো, 5 কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না। তোমরা 5টা অপরাধ করেছ, তোমরা 5টা অন্যায় করেছ, হারাম খেলে ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, এ কথা ঠিক।
তবে এখানে 5টা কথা ভিন্নভাবে বলা হলো। এই 5 কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না, এই 5 কারণে তোমাদের দোয়া কবুল করে না। তখন লোকটা জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন তো 5 কারণ কি? তখন তিনি বললেন, 1, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, তোমরা আল্লাহর পরিচয় জানো, কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না। আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর কি আদায় করো না? হক আদায় করো না, আল্লাহর হক দাও না। আচ্ছা, আপনারা আল্লাহর পরিচয় জানেন না? আপনারা তো আহলুল হাদিস মানুষ, আপনাদেরকে তো পরিচয় দেওয়ার দরকার নেই, আপনারা তো পরিচয় জানেন, একথা আমি বিশ্বাস করি। কেন? আল্লাহর অস্তিত্ব আছে না নাই? জোরে বলেন, আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আছে। আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর পা আছে না নাই? আল্লাহর চেহারা আছে না নাই? আছে। তার মানে আল্লাহর অস্তিত্ব আছে। যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহর হাত কেমন, তাহলে আমি বলবো আল্লাহর যেমন লাগবে তেমন। আল্লাহর পা কেমন, তাহলে আমি বলবো আল্লাহর যেমন পা লাগবে তেমন। আল্লাহর অস্তিত্ব কেমন, তাহলে আমি বলবো আল্লাহর অস্তিত্ব আল্লাহর জন্য যেমন লাগবে তেমন। এটা জানি না, শুধু জানি আল্লাহর অস্তিত্ব আছে। কেন? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। তা আল্লাহর যদি অস্তিত্ব না থাকে, দেখবে কি? দুনিয়ায় একটা আশ্চর্য জিনিস মানুষ বলে তা নাই, সেটা বলে হলো ঘোড়ার ডিম। ঘোড়া কি ডিম পারে? ঘোড়ার ডিম নেই, তাও মানুষ বলে, এটা বিশ্বাস করে, এই কথা মুখে মুখে। কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহকে জান্নাতে দেখা যাবে, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। তারপরেও এক শ্রেণীর মানুষ এবং এক শ্রেণীর আলেমরা বলতে থাকে যে আল্লাহ নিরাকার। এই জন্য বলছিলাম আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর পরিচয় তোমরা জানো, কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা। একমাত্র কার ইবাদত করা? আল্লাহর। এবং তার সাথে কাউকে শরীক না করা, এটা হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে, আমি জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে, আর কোনো কারণে নয়। 10 তলা বাড়ি বানানোর জন্য বানাইনি, 20 তলা বাড়ি বানানোর জন্য বানাইনি, জমি জায়গা অনেক কিছু করার জন্য বানাইনি। আমি তাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্যে। একমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে, আমি এদের কাছে খাবার চাই না যে এরা আমাকে খাবার দেবে। ইন্নাল্লাহু আর রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা। তার মানে আল্লাহর ইবাদত করা, একমাত্র তার ইবাদত করা, একমাত্র তার দাসত্ব করা, একমাত্র তার বন্দেগী করা, এটা হলো আল্লাহর হক। আর তার সাথে কাউকে শরীক না করা, এটা হলো আল্লাহর হক। মানুষ দেদারসে শিরিক করে বেড়াচ্ছে। শিরিকের প্রচলন এত জটিল কঠিন হয়ে গেছে, মানুষ শিরিককে শিরিকই মনে করে না। আর বিদাত তো বোঝানোই যায় না। শিরিক যদি একটু বোঝানো যায়, মানুষ কিছু বোঝে, কিন্তু বিদাত বুঝতেই চায় না। কয় রাসূলের যুগে তো তুইও ছিলি না, রাসূলের যুগে তো মাইকও ছিল না, তাই না? মানে শিরিক বোঝানো যায়, কিন্তু বিদাত বোঝানো যায় না। বলছিলাম আল্লাহর হক হলো তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। শিরিক করলে, শিরিক এত জটিল পাপ, এত কঠিন পাপ, এত মারাত্মক পাপ যে শিরিক, আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশ স্থাপন করে, আল্লাহ তার জন্য আল্লাহ তাকে কখনো ক্ষমা করে না, আল্লাহ তাকে কখনো মাফ করে না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ এই শিরিকের পাপ ক্ষমা করে না, এই শিরিকের পাপ মাফ করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়, কিন্তু শিরিকের পাপ আল্লাহ কি করে না? ক্ষমা করে না। তার মানে একটা লোক শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওই অবস্থায় যদি মারা যায়, তওবা না করে, তাহলে তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় কোনো পথ নেই। সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কেন? সে শিরিক করা অবস্থায় মারা গেছে, তওবা করার সুযোগ পায়নি। কিন্তু সে যদি দুনিয়ায় তওবা করে যায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু তওবা না করে শিরিকের উপরে অটল থেকে সে যদি মৃত্যুবরণ করে, রাস্তা দিয়ে চলছিল, একটা মাজার দেখতে পেল, অথবা একটা
কবর দেখতে পেল। ড্রাইভার বলল যে হেল্পারকে এখানে কিছু টাকা দান করে যাও। কেন? তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না, বিপদ হবে না। এইটা দান করার পরে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যাত্রী সহ তারা মৃত্যুবরণ করলো। যেই লোক এই মাজারে টাকা দিয়েছিল, যত লোক এই মাজারে টাকা দিয়েছিল, তাদেরকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় আর কোনো পথ নেই। কেন? তারা শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা তওবা করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন শিরিকের পাপ তিনি ক্ষমা করে না, এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতকে তার জন্য হারাম করে দেন। তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যেতে পারে না। আমাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম, তার আবাসস্থল হলো জাহান্নাম, তার থাকার জায়গা হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এ হলো জালেম, এ হলো জুলুমকারী, এ কোনো সাহায্যকারী পাবে না, এর কোনো সাহায্যকারী নেই। না সাহায্যকারী আল্লাহকে পাবে, না সাহায্যকারী আল্লাহর নবীকে পাবে, না সাহায্যকারী কোনো পীরকে পাবে, না সাহায্যকারী তার আত্মীয় স্বজন কাউকে পাবে, না সাহায্যকারী ফেরেশতা মালাকদের পাবে, কাউকে পাবে না। তার কোনো সাহায্যকারী নেই। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার কোনো সাহায্যকারী নেই, তার ঠিকানা জাহান্নাম, অবশ্যই জাহান্নাম তার ঠিকানা, আর জান্নাত তার জন্য হারাম। তাহলে শিরিক কত ডেঞ্জারাস পাপ। আল্লাহ তাআলা সূরা আনামের ৮৮ নম্বর আয়াতে বলেন, ৮৮ নম্বর আয়াতের আগে ১৮ জন নবীর নাম উল্লেখ করলেন। ১৮ জন নবীর নাম উল্লেখ করার পরে তিনি বললেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই ১৮ জন নবীর একজন নবীও যদি শিরিক করত তাহলে আমি তাদের সমস্ত আমলকে বাতিল করে দিতাম, বরবাদ করে দিতাম। তার মানে নবীরাও শিরিক করতে পারে না, এই অনুমতি নবীদের নেই। আল্লাহ তাআলা সূরা জুমারের ৬৫ নম্বর আয়াত নাজিল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী মুহাম্মদ, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি সমস্ত আমলকে ধ্বংস করে দিব, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে শ্রেষ্ঠ নবী, পৃথিবীর দামি নবী, সবচেয়ে দামি নবী, সবচেয়ে মর্যাদাবান নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও শিরিক করতে পারে না, অনুমতি নেই। কেন? তিনিও যদি শিরিক করেন তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আর আপনি সাধারণ মানুষ, আপনি হুজুর হন অথবা গাজী হন অথবা হাজী হন অথবা আলহাজ হন অথবা যেই হন, নবীও যদি শিরিক করে তার আমল বাতিল হবে। তা আপনি যদি শিরিক করেন আপনার আমল টিকে কিভাবে? আপনার আমল টিকতে পারে না, আপনার আমল থাকবে না, সবগুলো বাতিল হয়ে যাবে। এজন্য সূরা ফুরকান ৩০ নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন আমি তাদের সমস্ত আমলের দিকে খেয়াল করব, ওরা যত আমল করেছে সমস্ত আমলের দিকে লক্ষ্য করব, সমস্ত আমলের দিকে খেয়াল করব। তার মানে ওদের সালাত দেখব, ওদের যাকাত দেখব, ওদের সিয়াম দেখব, ওদের হজ দেখব, ওরা আরো যত ইবাদত করেছে সবগুলো দেখব। এরপরে দেখব যে ইবাদতের মধ্যে শিরিক আছে। যখন আমি দেখতে পারবো শিরিক আছে, তখন তাদের সমস্ত আমলকে আমি ধুলি করার মতো উড়িয়ে দিব। তাদের কোনো আমলের দাম নেই। আপনি যত ইবাদত করেন, আপনি ইবাদত করতে করতে, নেকি অর্জন করতে করতে, সুবহানাল্লাহ বলতে বলতে, কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যত নেকি আছে সবগুলো অর্জন করেছেন। আপনার নেকি হতে হতে আসমান এবং জমিন ভরে গেছে, নেকি রাখার জায়গা নেই। আপনি যদি আজকে মাজারে একটা সেজদা করেন, আপনি যদি আজকে মাজারে ১ টাকা দান করেন, আপনি যদি আজকে মাজারে কোনো পশু জবে করেন, আপনি যদি আজকে কারোর সামনে মাথা নত করেন, আপনি যদি আজকে কাউকে রবের আসনে বসান, তাহলে আপনার যত নেকি আছে সব ধুলার মতো উড়ে যাবে।
আপনার নেকি টিকতে পারবে না। কেন আপনি শিরিক করবেন? শিরিকের সাথে আপনার সম্পর্ক কি? আপনি তাওহীদবাদী মুসলিম, আপনার এবং আমাদের শিরিকের সাথে কোনো সম্পর্ক নেই। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। শোনো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। আপনি আগুনে জ্বলে যাবেন তবুও ভালো, আপনি নিহত হবেন তবুও ভালো, তবু আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আমি মনে করতাম মানুষ শুধুমাত্র মাজারেই শিরিক করে। হজ করতে গেলে একটা সুন্দর ইবাদত। কাবা ঘরে কি আর কেউ শিরিক করে? সেটা তো আগের যুগে ছিল, পুতুল রাখতো, মূর্তি রাখতো, সেটা তো ইসলাম নাজিল হওয়ার আগে ছিল। তো যখন দিন ইসলাম কায়েম হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ভেঙে ফেলে দিলেন। তো কেউ কি কাবা ঘরে গিয়ে শিরিক করে এটা আমি বুঝতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাকে নিয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখালেন একটা লোক কাবা ঘরের পাশে অনেকগুলো কবুতর ওড়ে, কবুতর থাকে, তাই ওই কবুতরকে কি যেন খাওয়াচ্ছে। আমাদের সাথী ভাইদের একজন, নাম বললাম না, এইগুলো খাওয়াচ্ছে। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি খুব তো মজা করছেন। আমি তো আর বুঝি নাই সে কি নিয়তে খাওয়াচ্ছে। আমিও তার সাথে হাসি রহস্য করে বলছিলাম। তখন উনি বললেন, না, এখানে একটা কারণ আছে। তখন আমার কৌতূহল বেড়ে গেল, কারণটা কি, তাহলে কি বলা যাবে? তখন উনি বললেন যে আমার এলাকার মা বোনেরা আমাকে গম দিয়েছে, আমাকে কালাই দিয়েছে, আমাকে চাউল দিয়েছে, যে এইগুলো নিয়ত করে এই মুক্কার কবুতরকে খাওয়ালে আল্লাহ নাকি তাকে বাচ্চা দেবে। এইখানেই সীমাবদ্ধ নয়। আমি যখন কাবা ঘর তাওয়াফ করতে রয়েছিলাম, তাওয়াফ করা শুরু করলাম, আমার সাথে একজন সাথী ছিলেন। তিনি কাবা ঘরের দিকে যাওয়ার জন্য রওনা করার চেষ্টা করলেন। আমি তাকে বললাম, যাওয়ার প্রয়োজন নেই, আপনি দূর থেকে ইশারা করেন, হক আদায় হয়ে যাবে। উনি বললেন, না, আমি যাবই। আমি বললাম, দেখেছেন কত মোটা বড় বড় মানুষ, তাদের মধ্যে এত ভিড়, আপনি যদি যান তাহলে আপনাকে পিষে ফেলবে, আপনার যাওয়ার প্রয়োজন নেই, অনেক ভিড়, আপনার যেতে হবে না। উনি বললেন, না, আমি যাবই। তখন আমি বললাম, ওনার আবেগের সাথে খেলা করাটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, এ কথা বললাম। তখন উনি যাওয়া শুরু করলেন, আর কোমর থেকে একটা কাপড় বের করলেন, কালো কাপড়। তখন আমি বললাম, এখানে তো তাওয়াফের জায়গা, এখানে তো কালো কাপড় চলে না, তো তার কোমর থেকে কালো কাপড় কিভাবে বের হলো? তাই আমি তাকে কিছু বলতে পারলাম না। যখন হোটেলে চলে গেলাম, তার সাথে আমার সাক্ষাৎ হলো। তখন আমি তাকে বললাম, কি ব্যাপার, আপনি কোমর থেকে কালো কাপড় বের করলেন কেন? তখন তিনি বললেন, আমার এলাকায় একজন মহিলা আছে, তার সন্তান হয় না, তিনি আমাকে এই কালো কাপড় দিয়েছে যে কাবা ঘরের সাথে ঘষে আনবেন, ওটা আমি আমার পেটের সাথে ঘষবো, তাহলে আল্লাহ আমাকে বাচ্চা দিবেন। তাই কাবা ঘরের সাথে ঘষতে গেছিলাম। তা আমি ভেবেছিলাম হয়তো হাজরে আসওয়াদ চুমো দিতে যাবে, এই আবেগ কাজ করছে, তাই আর আমি ঠেকালাম না। তো উনি গেছে কাবা ঘরের সাথে কাপড় ঘষতে। তা আমি বললাম, পেটন কি খাইছেন দিয়ে একটা? কয় না, তা খাইছি। মানে পেটন পিঠে পরা বন্ধ হয় নাই, কয়েকটা খাইছে, তারপরে ও কাবা ঘরের সাথে কাপড় ঘষেছে। তাহলে কি পরিমাণ শিরিকের চিন্তা তার মধ্যে রয়েছে, কত শিরিক রয়েছে। মানুষ বাবা মায়ের নামে কসম করে, মানুষ সন্তানের নামে কসম করে, মানুষ চক্ষু ছুঁয়ে কসম করে, মানুষ মাথায় হাত রেখে কসম করে, মানুষ মাটির উপরে দাঁড়িয়ে কসম করে, মানুষ মসজিদের কসম করে, মানুষ আরো কত কিছুর কসম করে। অথচ এই সমস্ত কসম করা শিরক, এগুলো করা যাবে না। আবার বলে আল্লাহ এবং আপনি যা চান, আল্লাহ এবং আপনি যা চান। আপনি কি জানেন আল্লাহ এবং আপনি যা চান এই কথাটা শিরক আপনি বলতে পারবেন না। তাহলে আল্লাহ এবং ওই ব্যক্তিকে আপনি সমমান করে দিলেন। শোনেন, সালাতের মধ্যে শিরিক হয়, সাদাকার মধ্যে শিরিক হয়, দানের মধ্যে শিরিক হয়, সিয়ামের মধ্যে শিরিক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশরাক। যেই ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্য, ওই ব্যক্তি শিরিক করলো। ওমান সাল্লা ইউরাই ফাকাত আশরাক। যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্য, ও শিরিক করলো। ওমান সামা ইউরাই ফাকাত আশরাক। যে ব্যক্তি সিয়াম পালন করলো কাউকে দেখাবার জন্য, ও শিরিক করলো। তার মানে সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের 162 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন,
নিশ্চয়ই আমার মরণ, যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্যে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, শিরিক থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। তাহলে সালাফ কি বললেন? তোমরা আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক। 2, ওয়াকরাতুমুল কোরআন ফালাম তা'মালু বিমা ফীহি, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পাঠ করো, কিন্তু তোমরা ওই কোরআন অনুযায়ী নিজেরা চলো না। ঠিক না? কোরআন কিন্তু তেলাওয়াত করা হয়, কোরআন কিন্তু পাঠ করা হয়, কিন্তু ওই অনুযায়ী কি সবাই চলে? চলে না। এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আল্লাহ এই কিতাব শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নাজিল করেনি, এই কিতাব বুঝার জন্য নাজিল করেছেন, এই কিতাব অনুযায়ী আমল করার জন্য নাজিল করেছেন। সাহাবীরা তাই করতেন। তারা বলতেন, আমরা 10টা আয়াত শিখতাম, 10টা আয়াত মুখস্থ করতাম, 10টা আয়াতের অর্থ মর্ম বুঝতাম, 10টা আয়াতের উদ্দেশ্য জানতাম, এরপরে 10টা আয়াত অনুযায়ী আমল করতাম, তারপরে আমরা পরবর্তী 11 নম্বর আয়াতে যেতাম। আমল করার আগ পর্যন্ত আমরা 11 নম্বর আয়াতে যেতাম না। আর আমরা তেলাওয়াত করে 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 খতম দিয়ে ফেলি, অথচ এক আয়াত বুঝার তৌফিকও আমাদের হয় না, তাই না? আপনি যদি সূরা তাহা খোলেন, 124 নম্বর আয়াত, 125 নম্বর আয়াত, 126 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার এই স্মরণ থেকে মুখ ফিরাবে, আমার এই জিকির থেকে মুখ ফিরাবে, আমার এই কিতাব বোঝার চেষ্টা করবে না, আমার এই কিতাব জানার চেষ্টা করবে না, আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ, আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ, আমি তার চালচলনকে করে দিব সংকীর্ণ। তার মানে দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, কবরের জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতের জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। আর আমি যখন তাকে আমার কাছে উঠাবো, তখন অন্ধ করে উঠাবো। কি করে উঠাবো? অন্ধ। সে চক্ষু দিয়ে কিছু দেখতে পারবে না। তাই সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা বাসীরা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে কেন আজকে অন্ধ করে উঠালেন? অথচ যখন আমি দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম, এই চোখ দিয়ে দেখতে পারতাম, আজকে কেন দেখতে পারছি না? আজকে আমি অন্ধ কেন? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কেন? তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল, তোমার কাছে যেদিন আমার নিদর্শন গিয়েছিল, তোমার কাছে যেদিন আমার কিতাব গিয়েছিল, তুমি আমার কিতাব থেকে, আমার নিদর্শন থেকে, আমার আয়াত থেকে যেভাবে মুখ ফিরিয়ে রেখেছিলে, আমি আল্লাহ আজকের দিনে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা, আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয়, বাঁচার উপায় আছে? এমনকি সালাফরা বলতেন, যারা কোরআনকে সাথী বানায় না, কোরআনকে সঙ্গী বানায় না, তাদের জন্য আল্লাহ আলাদাভাবে একটা শয়তানকে পার্মানেন্ট করে দেন, একটা শয়তানকে লাগিয়ে দেন। কেন? কোরআন যদি তার সাথী না হয়, তাহলে তার সাথী হয় হলো শয়তান। ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। সূরা যুখরুফের 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেই, একটা শয়তানকে লাগিয়ে দেই, একটা শয়তানকে পার্মানেন্ট করে দেই। ফাহুয়া লাহু কারিন, ফলে শয়তান হয়ে যায় তার সাথী, শয়তান হয়ে যায় তার বন্ধু, শয়তান হয়ে যায় তার সঙ্গী। শয়তান যা বলে ও তাই করে। হয় কোরআন আপনার বন্ধু, না হলে শয়তান আপনার বন্ধু। আপনি যদি কোরআন অনুযায়ী চলেন, আপনি যদি কোরআন বোঝেন, তাহলে কোরআন আপনার বন্ধু। আপনি যদি কোরআন না বোঝেন, তাহলে শয়তান আপনার বন্ধু। আপনি কোরআনুল কারীম খোলেন, আল্লাহ তাআলা, আপনারা জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন, সুপারিশ করবেন, এ কথা আপনারা জানেন। কিন্তু সালাফরা বলতেন, এই কথাই পরিপূর্ণ সঠিক নয়। আল্লাহর নবী শাফায়াত করবেন, আল্লাহর নবী সুপারিশ করবেন, আল্লাহর নবী আরেকটা কাজ করবেন, সেটা হলো মামলা দায়ের করবেন। আল্লাহর নবী শাফায়াত করবেন, আল্লাহর নবী সুপারিশ করবেন, আল্লাহর নবী মামলা দায়ের করবেন। এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে
বললাম, যারা কোরআন পরিত্যাগ করে, যারা কোরআন পরিত্যাজ্য করে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। তাদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যাবেন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে, কিয়ামতের দিন কারো বিপক্ষে। কোরআন অনুযায়ী যদি চলে তাহলে কোরআন তার পক্ষে, কোরআন অনুযায়ী যদি না চলে তাহলে কোরআন তার বিপক্ষে, কোরআন তার বিপক্ষে চলে যাবে। এজন্যই সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা শুধু কোরআন তেলাওয়াত করে, ভালো করে বুঝবেন, উল্টাপাল্টা ব্যাখ্যা করিয়েন না। যারা শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে না, কোরআন আমল করে না, এটার চেষ্টা করে না, এরা কোরআন পরিত্যাগকারী, এদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন। 2, যারা শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু ওই অনুযায়ী আমল করে না, এদের বিরুদ্ধেও রাসূল মামলা দায়ের করবেন। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী আমল করে, এদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করবেন না। তার মানে আপনার অবশ্যই কোরআনকে বুঝতে হবে, আপনার অবশ্যই কোরআনকে বুঝতে হবে, আপনার অবশ্যই কোরআন অনুযায়ী আমল করতে হবে। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইলম উঠে যাবে। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, কিভাবে ইলম উঠে যাবে? আমাদের ভিতরে আমাদের বাচ্চারা তো কোরআন পড়ছে, আমরা তো কোরআন পড়ছি, কোরআনের সংখ্যা তো বেড়ে যাচ্ছে, কোরআনের অনুসারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর আপনি বলছেন ইলম উঠে যাবে, এটা কি হতে পারে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি, আমি তোমাকে মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি, আমি তোমাকে মনে করেছিলাম তুমি মদিনার জ্ঞানী ব্যক্তি, আমি এটা তোমাকে মনে করেছিলাম। বলো, ইহুদিদের কি কিতাব নেই? আছে তো। খ্রিস্টানদের কি কিতাব নেই? আছে তো। আর ইহুদিদের কিতাব, খ্রিস্টানদের কিতাব, ওদের যেমন উপকার করতে পারেনি, ঠিক তোমাদের মধ্যে কোরআন থাকবে কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবে না। মুসলমান জাতি মার খায় কেন? মুসলমান জাতি পিছিয়ে আছে কেন? মুসলমান জাতির উপরে অন্য জাতিরা কিভাবে রাজত্ব করে, তার একমাত্র কারণ হলো এই মুসলমান জাতি তাদের পারমাণবিক বোমাকে তারা নিক্ষেপ করেছে, ধ্বংস করেছে। ওটার নাম হলো আল কোরআন। যখন তারা আল কোরআনকে মেনে নিবে, আল কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করবে, আল কোরআন অনুযায়ী সমাজকে বাস্তবায়ন করবে, আল কোরআন অনুযায়ী রাষ্ট্রকে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা তখন বারাকা দান করবেন, আল্লাহ তাআলা তখন রহমত নাজিল করবেন, আল্লাহ তাআলা তখন অন্য জাতির উপরে তাদেরকে বিজয়ী করবেন। যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতি কোরআনকে পরিত্যাগ করবে, যতক্ষণ পর্যন্ত মুসলমান জাতি কোরআনকে পরিত্যাজ্য করবে, ঠিক ততক্ষণ মুসলমান জাতি অন্য জাতির দ্বারা আঘাত পাবে, মার খাবে, আরো কত কিছু। এই জন্য আপনাকে বলছি, অবশ্যই কোরআন বুঝতে হবে। আপনার এলাকার এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন, যে যেভাবে পারেন। 10 টাকা পারেন, 20 টাকা পারেন, সহযোগিতা করবেন। হাদিসের মধ্যে এসেছে, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন, ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়। আপনারা কি চান না আমাদের গুনাহ মাফ হয়ে যাক? আরো জোরে বলেন, চান না? যে কয় টাকা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, বৈঠকে দান করবেন। যুবক ভাইয়েরা ভিতর দিয়ে চলে যাবে, এখন না, পরে না, আচ্ছা, ভিতর দিয়ে চলে যাবে। আপনারা যে যা পারেন দান করবেন, অবশ্যই এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ছাত্র দিয়ে এবং কোরআন দিয়ে অথবা কিতাবাদি দিয়ে অথবা অর্থ দিয়ে অথবা বুদ্ধি দিয়ে যেভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা যায় আপনারা ওইভাবে সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। বলছিলাম, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না। 3, অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মুহাব্বত করি, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাত ত্যাগ করো, ঠিক না? আমরা রাসূলকে ভালোবাসি না? আরো জোরে বলেন, ভালোবাসি না? তাহলে রাসূলকে ভালোবাসি, রাসূলকে মুহাব্বত করি, এ কথা কিন্তু আমরাই বলি। আর সালাফ বলছেন তোমরা নিজেরাই রাসূলের সুন্নাত ত্যাগ করো, রাসূলের সুন্নাত অনুযায়ী চলো না। অথচ একটা মানুষের কল্যাণ, একটা মানুষের বারাকা, একটা মানুষ যদি কল্যাণ চায়, একটা মানুষ যদি বারাকা চায়, তাহলে অবশ্যই তাকে রাসূলের সুন্নাত ফলো করতে হবে, রাসূলের সুন্নাত ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। কিভাবে? আপনি কোরআনুল কারীমে যান, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন,
কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা বলো, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মোহাব্বত করি, যেই লোক বলবে আমি আল্লাহকে ভালোবাসি, যেই লোক বলবে আমি আল্লাহকে মোহাব্বত করি, যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মোহাব্বত করি, তো তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মোহাব্বত করি, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে ভালোবাসার আলামত হলো রাসূলের আনুগত্য করা। আপনি বলেন আমি আল্লাহকে মোহাব্বত করি, কিন্তু রাসূলের ইত্তেবা করেন না, রাসূলের অনুসরণ করেন না, রাসূলের আনুগত্য করেন না, তাহলে পরিষ্কার বোঝা গেল আপনি আল্লাহকে ভালোবাসেন না, আপনার ভালোবাসা হলো মিথ্যা ভালোবাসা। এজন্যই আল্লাহ তাআলা সূরা নূরের 52 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আমাইতুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, আল্লাহকে মেনে চলে, রাসূলকে মেনে চলে এবং আল্লাহকে ভয় করে, আমি কিভাবে জিনা করতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে মিথ্যা বলতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে নিশাদার দ্রব্য পান করতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে গীবত করতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে পাপ করতে পারি আল্লাহ আমাকে দেখছেন। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে, মন যা বলে তা সে করে না, তার উল্টাটা করে। মন বলে জেনা কর, ও জেনা করে না। মন বলে চুরি কর, ও চুরি করে না। মন বলে লোকটাকে গাল দে, ও গাল দেয় না। মন বলে আর গীবত কর, ও গীবত করে না। মন বলে নিশাদার দ্রব্য পান কর, ও পান করে না। মন বলে সুদ খা, ঘুষ খা, ও করে না। তার মানে মন যা বলে ও তার উল্টা করে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। আর সূরা নিসার 13 নম্বর আয়াতে, সূরা ফাতহের 17 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে, যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে, পায়ের নিচ দিয়ে। আপনার পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে জান্নাতের মধ্যে। কেন? আপনি রাসূলের আনুগত্য করছেন, তার মানে রাসূলের আনুগত্য করলে আপনি জান্নাতে চলে যাবেন। সূরা আরাফের 158 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন। তোমরা এই নবীর আনুগত্য করো, তোমরা এই নবীর অনুসরণ করো, তোমরা এই নবীকে মেনে চলো, তাহলে লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করবেন। বলেন তো রাসূলকে মানলে কি পাওয়া যাবে? হিদায়াত। পীরের দরবারে গিয়ে হিদায়াত পাওয়া যায় না, মাজারে গিয়ে হিদায়াত পাওয়া যায় না, দরগায় গিয়ে হিদায়াত পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় গিয়ে হিদায়াত পাওয়া যায় না। আপনি যদি হিদায়াত চান তাহলে রাসূলের আনুগত্য করেন, আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করবেন। তার মানে এই 3টা আয়াত থেকে 4টা জিনিস পাওয়া গেল। 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, জান্নাত। আচ্ছা, আর কিছু লাগে? রাসূলের আনুগত্য করলে 1, আপনি আল্লাহর ভালোবাসা পেলেন, 2, আপনি হিদায়াত পেলেন, 3, আপনি পাপ থেকে ক্ষমা পেলেন, 4, আপনি জান্নাত পেলেন। আর কিছু লাগে না, 4টা পেলেই যথেষ্ট। আরও অনেক কিছু আছে, এই সবগুলো পাবেন আপনি রাসূলের আনুগত্য করলে। এই জন্য সালাফ বললেন, তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা বলো ঠিকই, কিন্তু রাসূলের সুন্নাত তোমরা ত্যাগ করো। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলাল্লাহ কান্নাহা মাওইযাতু মুআদ্দিন ফাআউসিনা ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহ। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহর নবী
আমাদের মধ্যে বের হয়ে আসলেন। কোন হাদিসে এসেছে ফজরের সালাত আদায় করে বের হয়ে আসলেন, আর এ হাদিসে তা এসেনি। এ হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল, আর আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। আমরা কেঁদে দিলাম, আমাদের অন্তর ভয় পেয়ে গেল। কেন? মনে হলো বিদায়ী কথা, মনে হলো বিদায়ী উপদেশ, মনে হলো বিদায়ী নসিহত। এরপরে হয়তোবা তিনি কোনো নসিহত করবে না, হয়তোবা এরপরে তিনি কোনো কথা বলবে না। তাই আমরা বললাম, আল্লাহর নবী আপনি তো চলে যাবেন, তাহলে আমাদেরকে বিদায়ী নসিহত করেন, আমাদেরকে শেষ ওসিয়ত করেন। তখন তিনি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কাকে ভয় করার উপদেশ দিচ্ছে? আল্লাহকে। কেন এ কথা বললেন? তিনি তো অন্য বাক্য বলতে পারতেন, অন্য কথা বলতে পারতেন, অন্য আমলের কথা বলতে পারতেন, কিন্তু তিনি তা না করে তিনি বললেন আল্লাহকে ভয় করো। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, একজন মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, ও সুদ খেতে পারে না, ও ঘুষ খেতে পারে না, ও জিনা করতে পারে না, ও ব্যভিচার করতে পারে না, ও নিশাদার দ্রব্য পান করতে পারে না, ও গীবত করতে পারে না। কেন? ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আল্লাহর ভয়টা জরুরি। তাই তিনি বললেন আল্লাহকে ভয় করো। আর শোনো, তোমাদের মধ্যে যারা নেতা হবে তাদের কথা শুনবে, তারপরে মানবে। উল্টা করো না। নেতা বলেছে ওই 10 জনকে মেরে আয়, লাঠি নিয়ে 10 জনকে মারার জন্য চলে গেলেন। নেতা বলেছে, আমির বলেছে ওদেরকে কতল কর, আপনি তাই বললেন। নেতা বলেছে ওদেরকে দমিয়ে দে, আপনি তাই করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা কথা বললেন যে ওয়াসসামাই ওয়া তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, শোনো তোমরা নেতার কথা শুনবে, তারপরে তার আনুগত্য করবে। আগে শুনে দেখবে নেতার কথা ঠিক আছে কিনা। যদি নেতার কথা ঠিক থাকে তাহলে তার আনুগত্য করবে, আর যদি নেতার কথা ঠিক না থাকে তাহলে তার আনুগত্য করার দরকার নাই। আর নেতার কথা ঠিক থাকলে আনুগত্য করবে। একজন কৃতদাস হাবশী গোলামও যদি তোমাদের নেতৃত্ব দেয়, ওয়াইন তাআম্মারা আলাইকুম আবদুন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিস। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি আর বেশি দিন বাঁচবো না, তোমাদের মধ্যে আর বেশি দিন অবস্থান করব না, আমি তোমাদের মধ্য থেকে চলে যাব। কিন্তু তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পারবে অনেক মতভেদ, অনেক ইখতিলাফ। এক হুজুরের সাথে আরেক হুজুরের মিল পড়ে না, একজন বলে এক কথা, আরেকজন বলে আরেক কথা। তোমরা যখন এই অবস্থায় পড়ে যাবে, শুনে রাখো তোমরা তোমাদের নির্দিষ্ট ভালোবাসার হুজুরের দিকে চলে যাবে না। তুমি যেই হুজুরকে ভালোবাসো ওই হুজুরের দিকে চলে যাবে না। তুমি যেই আমিরকে ভালোবাসো ওই আমিরের দিকে চলে যাবে না। তুমি যেই শাসককে ভালোবাসো ওই শাসকের দিকে চলে যাবে না। তুমি যেই শায়েখকে ভালোবাসো ওই শায়েখের দিকে চলে যাবে না। যখন ইখতিলাফ দেখতে পারবে, তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমি নবীর সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা। আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা। বলেন তো ইখতিলাফ দেখলে কি আঁকড়ে ধরতে হবে? সুন্নাহ। আর আমরা ইখতিলাফ দেখলে যেই হুজুরকে ভালোবাসি ওই হুজুরকে আঁকড়ে ধরি, তাই না? অথচ আমাদের জন্য উচিত হলো ইখতিলাফ দেখলে সুন্নাহকে আঁকড়ে ধরা। কিভাবে? মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। যেরকম মারির দাঁতে একটা কাপড় কামড়ে আঁকড়ে ধরলে ছোটানো যায় না, ঠিক তোমার থেকে সুন্নাতকে যেন ছোটানো যায় না। এজন্যই তো আমি মাঝে মধ্যে বলি, আমি আহলুল হাদিস মানুষ। আরে আহলুল হাদিস সন্তানের আহলুল হাদিসের ঘরে জন্ম নিতে হবে, তাই সে আহলে হাদিস। একথা ঠিক নয়। কত আহলে হাদিসের সন্তান খবিশ হয়ে গেছে, কত আহলে হাদিসের সন্তান সালাত আদায় করে না, কত আহলে হাদিসের সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে, কত আহলে হাদিসের সন্তান শিরিক করে বেড়াচ্ছে। আহলে হাদিসের ঘরে জন্ম নিলেই শুধুমাত্র আহলুল হাদিস হওয়া যায় না। পৃথিবীতে যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস। এটা কোনো বাপের দেওয়ার সম্পত্তি নয়, যে বাপ থেকে পৈতৃক সম্পত্তি পেয়েছে, সূত্রে পেয়েছে, এটা নয়। পৃথিবীতে যারা যেখানে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস। এই জন্যই তো আমি বলতে চাই যে আমরা আহলুল হাদিস মানুষ,
আমাদের আকীদা এত শক্ত, আমরা সুন্নাতকে এত মজবুতভাবে আঁকড়ে ধরবো, আমরা বলবো আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমাদের গায়ে বুলেট বোমা লাগাও, এতে কোনো অসুবিধা নেই, আমরা রাজি আছি, আমাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও, এতে কোনো অসুবিধা নেই, আমরা রাজি আছি, আমরা মরতে রাজি আছি, আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, তবু ইমামের পিছনে সূরা ফাতিহা এবং জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই। আমরা রফুল দাইন করা বন্ধ করতে রাজি নেই, আমরা বুকে হাত বাঁধা বন্ধ করতে রাজি নেই, আমরা পায়ে পা কাঁধে কাঁধ লাগানো বন্ধ করতে রাজি নেই, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে রাজি নেই, আমরা জানাজার সালাতে সূরা ফাতিহা বন্ধ করতে রাজি নেই। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা আমাদের জীবনের চাইতে, আমরা আমাদের কলিজার চাইতে, আমরা আমাদের জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, যেভাবে তাকে ভালোবাসি ঠিক সেইভাবে তার সুন্নাতকেও ভালোবাসি। অতএব মৃত্যুবরণ করব, তবু রসুলের সুন্নাত ত্যাগ করতে পারবো না। এই জন্য অবশ্যই শক্ত করে সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। আর শোনো, তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না। কেন? প্রত্যেক নতুন কিছু দিনের নামে আবিষ্কার করা, এটা হলো ভ্রষ্টতা, এটা হলো দলালা, এটা হলো গোমরাহি। তোমরা যদি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করো, এতই যখন আবিষ্কার করার দরকার, তাহলে একটা বদনা আবিষ্কার করেন। একজন এক মডেলের বানিয়েছে, আপনি আরেক মডেলের বানান, আরো সহজ করে দেই। এতই যদি আবিষ্কার করার প্রয়োজন, একজন গাড়ি বানিয়েছে যে গাড়িতে পেট্রোল ভরা লাগে, গাড়িতে অকটেন ভরা লাগে, গাড়িতে গ্যাস ভরা লাগে, আপনি নতুন আবিষ্কার করেন, পেট্রোলও লাগবে না, অকটেনও লাগবে না, গ্যাসও লাগবে না, খালি নদী থেকে পানি উঠাবে আর ভরবে, গাড়ি চলবে। আবিষ্কার করেন, গাড়ি আবিষ্কার করেন, লাইট আবিষ্কার করেন, আরো নিত্য নতুন জিনিস আবিষ্কার করেন, এতে তো কোনো অসুবিধা নেই। আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন কেন? আল্লাহ তো আপনাকে ইবাদত দিয়েইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনাকে নির্দিষ্ট ইবাদত দিয়েছেন, অতএব কেন আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন? এই জন্য সুন্নাতের একটা সহজ সংজ্ঞা বুঝবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত মনে করে যেটা করতেন ওটা সুন্নাত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন না, যেটা না করতেন ওটাও সুন্নাত, যেটা করতেন ওটা করা সুন্নাত, যেটা না করতেন ওটা না করা সুন্নাত। আপনাকে বোঝাই, ফরজ সালাতের পরে মোনাজাত নিয়ে মারামারি লাগে না? আপনাদের বগুড়াই তো লাগে, কত কিছু হয় ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত নিয়ে। আপনাদেরকে একটু শুধুমাত্র বোঝানোর জন্য কথা বলছি। আচ্ছা বলেন তো, ফরজ সালাতের পরে আল্লাহর নবী দোয়া দিয়েছে না দেয় নাই? দেয় নাই? যে ফরজ সালাত যখন শেষ হবে তখন তোমরা বলবে আল্লাহু আকবার, তোমরা বলবে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, তোমরা বলবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে ওই দোয়াটা পাঠ করবে, তোমরা আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু। তোমরা সূরা ইখলাস ফালাক নাস 3 বার ফজর আর মাগরিবে আর বাকি ওয়াক্তে একবার করে পাঠ করবে, তাহলে সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে একবার লা ইলাহা মর্মে দোয়া দিয়ে 100 পূর্ণ করবে, অথবা আল্লাহু আকবার 100 বার করবে, তাহলে 34 বার করবে, তাহলে 100 বার পূর্ণ হবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে 100 বার পূর্ণ করবে, তাহলে তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন। এই যে আল্লাহর নবী এই জিকির আজকার করতেন ফরজ সালাতের পরে, তাই তিনি এই জিকির আজকার করতেন, তাই এই জিকির আজকার করাটার নাম হলো সুন্নাত। আল্লাহর নবী কি মোনাজাত করতেন? কখনো তিনি মোনাজাত করতেন না, সম্মিলিত মোনাজাত করতেন না, সাহাবীদেরকে নিয়ে একসাথে আমিন আমিন বলতেন না। তিনি যে দোয়া পাঠ করতেন ওই দোয়া পড়া সুন্নাত, যেহেতু তিনি মোনাজাত করে নাই, অতএব মোনাজাত সম্মিলিত না করার নাম হলো সুন্নাত। আল্লাহর নবী যেটা করেছেন ওটা করা সুন্নাত, যেটা করেনি ওটা না করা সুন্নাত। অতএব আপনাদেরকে অনুরোধ করছি, ইবাদতের নামে, ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবেন না। দিন কমপ্লিট, দিন পরিপূর্ণ, বাড়ানোর সুযোগ নেই, কমানোর সুযোগ নেই। যে কথা বলছিলাম, সালাফ বলছিলেন তোমরা রাসূলকে ভালোবাসো, কথা ঠিক, তবে তার সুন্নাতকে তোমরা ফলো করো না। অতএব আমাদের উচিত রাসূলের সুন্নাতকে ফলো করা। ওয়াকুলতুম নালানু ইবলিস ওয়াতাতুমুহু 4, তোমরা বলো ইবলিস ভালো নয়, ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরা বলো, কিন্তু তোমাদের জন্য উচিত হচ্ছে তোমরা বলো ঠিকই ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, কিন্তু তোমরা ওই ইবলিসকেই মানো, ঠিক না? ইবলিসকেই মানে। ইবলিস বলে জিনা করো, তাই করে।
ইবলিশ বলে মিথ্যা বলো, তাই করে। ইবলিশ বলে সুদ খা ঘুষ খাও, তাই করে। অথচ বলার ক্ষেত্রে কি বলে? ইবলিশ খারাপ। ঠিক না? আপনারা কি বলেন, ইবলিশ খারাপ না ভালো? তাহলে যাদের দাড়ি নাই, দাড়ি ছেটেছেন, কে বলেছে? ইবলিশ বলেছে। ইবলিশের কথাই শোনা হচ্ছে, তাই না? তোমরা ইবলিশকে খারাপ বলো আর মানার সময় ইবলিশকেই মানো। আল খামিসাতু তারাকতুম আয়ুবাকুম আখাযতুম ফি আয়ুবিন নাস। 5, তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করেছো এই চিন্তা নেই, নিজে যে গুনাহ করেছো এই চিন্তা নেই, নিজে যে অত্যাচার করেছো এই চিন্তা নেই। নিজের পাপ করতে করতে পা জাহান্নামে চলে গেছে, তোমার খবর নেই। আরেকজন কি করে এই হলো তোমার চিন্তা, তাই না? ও সুদ খায় কেন, ও ঘুষ খায় কেন, ও এটা করে কেন, ও সেটা করে কেন? আচ্ছা বলেন তো, একটা লোক সুদ খায়, একটা লোক ঘুষ খায়, একটা লোক জিনা করে, একটা লোক ব্যভিচার করে, একটা লোক নিষাদার দ্রব্য পান করে, একটা লোক শিরিক করে, একটা লোক আরো মারাত্মক মারাত্মক পাপ করে, অনেক পাপ করেছে, কিন্তু মানুষের সাথে জড়িত কোনো পাপ নেই। সে আল্লাহর সাথে জড়িত সব পাপ করেছে। এরপরে 60 বছর বয়স হয়ে গেছে, সে বুঝতে পেরেছে। এরপরে সালাত আদায় করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি বুঝতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন আল্লাহ মাফ করবে না করবে না? করবে। কিন্তু আমি হুজুর যদি আরেকজনের গীবত করি, বদনাম করি, আর আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করবে? কখনো না। কেন? আমি গীবত করেছি। তাহলে সুদ বেশি ডেঞ্জারাস পাপ না গীবত বেশি ডেঞ্জারাস পাপ? গীবত। এজন্য নিজের দিকে তাকান, নিজের চিন্তা করেন, নিজে কি করেছেন। আপনাদেরকে একটা আদর্শের হাদিস শিখাই, আপনারা জানেন, তাও আবার স্মরণ করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মুসলিমদের চরিত্র, এটা হচ্ছে মুসলিমদের আদর্শ। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের 2564 নম্বর হাদিস, তিনি বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়ায়া দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না। ও কি পাপ করেছে, ও কি অন্যায় করেছে, ও কি অত্যাচার করেছে, এগুলো জানার জন্য কেউ কারো পিছু নিও না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই বাদ, কারো কেনা বেচার সময় আকবেরে কেনা বেচা করো না। একজন একটা জিনিস কিনতে গেছে, তুমি ওই জিনিস কিনতে যেও না। একজন একটা জিনিস বিক্রি করতে গেছে, তুমি ওই জিনিস বিক্রি করতে যেও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই মানে তোমার মায়ের পেটের ভাই যেমন ভাই, তোমার মুসলমান ভাই তোমার ভাই। তোমার যত মুসলমান ভাই আছে তাদের উপরে যদি কোনো জুলুম চলে, তাদের উপরে যদি কোনো অত্যাচার চলে, তাহলে তুমি মুসলমান, তোমার দায়িত্ব হলো তাদের পক্ষ অবলম্বন করা, তাদের পক্ষ নিয়ে এবং তাদের উপরে যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া। কারণ তুমি মুসলমান আর ও হলো মুসলমান। মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, সহায়হীনভাবে সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না, হেয় করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এই কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এরপরে বললেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মানুষের, প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, বেশি কিছু লাগবে না। খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলিমকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি, তাহলে খারাপ কে? আমি। কেন আমি আরেকজনকে খারাপ বলবো? ও সুদ খায়, আমার চাইতে আল্লাহর কাছে ও প্রিয় হতে পারে, ঠিক না? ও ঘুষ খায়, আমার চাইতে আল্লাহর কাছে ও প্রিয় হতে পারে, তাহলে আমি কেন ওকে খারাপ বলবো? কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে হারাম। সে কোনো মুসলমানের রক্ত বের করতে পারে না, সে কোনো মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, সে কোনো মুসলমানের সম্পত্তি নষ্ট করতে পারে না, এটা করতে পারে না। অতএব এটা নিষিদ্ধ। আমি আপনাদেরকে মুসলমানদের আদর্শ বুঝালাম। তার মানে নিজের দিকে ইঙ্গিত না করে অপরের দিকে ইঙ্গিত করো, এটা তোমাদের জন্য উচিত নয়। 5টা কথা বললেন। 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো,
কিন্তু তার হক আদায় করো না, অথচ তার হক আদায় করা উচিত।